হাই ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা নিজ ঘরে বসে কিভাবে খুবই সহজে রাউটার সেটআপ করবেন বা কনফিগার করবেন। আজকে আমি আপনাদেরকে একটা নেটগিয়ার রাউটার আমি কনফিগার করে দেখাবো। খুবই সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, বোঝাবো, যাতে আপনাদের যখন আপনারা রাউটার কনফিগার করবেন যাতে আপনাদের করতে খুব ইজি হয়। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আমাদের চলে যেতে হবে প্রথমেই গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে গিয়ে আমাদের এখানে লিখতে হবে 192.168.1.1। এটা হলো আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এটা আপনার লগ ইন দিয়ে আপনার রাউটারের ভিতরে প্রবেশ করতে হবে। এখন আপনারা যদি এই আইপি অ্যাড্রেসটা যদি না পান বা এটা কোথা থেকে পাবেন সেটা আপনাদেরকে দেখতে হলে চলে যেতে হবে আপনাদের কম্পিউটারে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে আপনারা ইন্টারনেট এখানে ক্লিক করবেন। তারপর নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে ক্লিক করবেন। তারপর আবার এখানে ক্লিক করবেন। তারপর যে ডিটেলস লেখা আসবে এখানে ক্লিক করবেন। এই যে এখন আপনারা দেখতে পাবেন যে এখানে যে ডিফল্ট গেটওয়ে এই যে আইপি অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, এই আইপি অ্যাড্রেসটা আপনারা দেখে নিন। এখান থেকে আপনারা আইপি অ্যাড্রেসটা খুবই সহজে বের করতে পারবেন। তো এটা দেওয়ার পর আপনাদের খুবই সহজ, আপনার সহজভাবে এখানে ঢুকে যাবে। তো এখানে যাওয়ার পর আরেকবার একটু রিফ্রেশ দিয়ে নিই। তো এইখানে দেখতে পাবেন যে প্রবেশ করার পর এখানে বেসিক এবং অ্যাডভান্সড দুইটা অপশন আপনি পাবেন। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা সবসময় অ্যাডভান্সড সেটিং ক্লিক করে এখানে গিয়ে আপনারা রাউটার সেট আপ করবেন। তো আমি এখানে অ্যাডভান্সড এ ক্লিক করলাম। ওকে, তো এখানে আসার পর আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে সেট আপ লেখা আছে, এই সেট আপে আপনারা ক্লিক করবেন। কারণ আমরা এখন রাউটারটা কনফিগার করবো। তো এই সেট আপে ক্লিক করবেন, করার পর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ইন্টারনেট সেট আপ লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো আমার যে ইউজার নেম হলো অফিস, এটা দেওয়া আছে। আপনার ইউজার নেম যেটা সেটা আপনি এখানে বসাবেন। আর এটা হলো আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এখানে আপনাদেরকে আরেকটা কথা একটু বুঝাই। যেমন এখানে হলো আমার হলো ইউজার নেম, অর্থাৎ আমি যেই কোম্পানি নেট ইউজ করি সরি, আমি যেই কোম্পানি নেট ইউজ করি সেখানে ইউজার নেম হিসেবে মানে পিপিপিওই হিসেবে লাইন ক্রিয়েট করা হয় আর কি। তো অনেক অনেক কোম্পানি আছে, যেমন আপনার যেখানে আপনার স্ট্যাটিক আইপি, হ্যাঁ, ডাইনামিক আইপি এগুলোর মাধ্যমে আপনার প্রোভাইড করে থাকে নেট। তো যারা যারা আপনার পিপিওই এর মাধ্যমে আপনার নেট ইউজ করেন ইউজার নেমের মাধ্যমে, তারা এখানে ইউজার নেমের জায়গায় ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ডের জায়গায় ঢাকা দিবেন। ওকে, আচ্ছা, এটা গেল। তো এটা আপনারা এখানে দিয়ে জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। তো এটা একটু লোডিং নেবে, আপডেট হওয়ার জন্য একটু সময় নেবে। ওকে, এটা আপডেট হয়ে গেল। এখন আপনারা সেট করতে হবে ওয়্যারলেস সেটআপ। এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সেটআপ লেখা আছে। এখন এখানে ক্লিক করে আপনি আপনার যে নামটা ক্রিয়েট করবেন, মানে যেই নামটা আপনার ওয়াইফাই তে শো করবে, মোবাইলে শো করবে, সেই নামটা এখানে দিতে হবে এবং ওয়াইফাই পাসওয়ার্ড। তো ওয়্যারলেস সেটআপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেম এসএসআইডি। তো এখানে ডিফল্ট আকারে আপনার নেটগিয়ার 21 দেওয়া আছে। এখানে আপনি যেই নাম আপনি দিতে চান, মানে যেই নামটা এখানে রাখতে চান, যেই নামটা আপনার মোবাইলে বা সব জায়গায় শো দেখাবে, শো করবে, সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে দেখানোর সূত্রে আমি জাস্ট টেস্ট দিয়ে দিলাম। আপনি চাইলে যে কোনো নামই আপনি এখানে দিতে পারেন। আর এইখানে হলো আপনার পাসওয়ার্ড। তো আপনি এই যে পাসওয়ার্ড নেটওয়ার্ক কি, আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে মনে রাখবেন এখানে কিন্তু 8 থেকে 64 ক্যারেক্টারের ভিতরে আপনার ডিজিট বা যে কোনো সংখ্যা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। যেখানে স্পষ্টভাবে দেওয়া আছে 4টা বা 5 সংখ্যার
বা 4-5 ওয়ার্ডের ভিতরে দিলে কিন্তু হবে না, মিনিমাম আপনার 1 থেকে 8 এর ভিতরে হতে হবে, সংখ্যা দেন বা ওয়ার্ড যাই। ওকে, তো এই যে আমার সব দেওয়া শেষ, আমার রাউটারের যে নাম দেওয়া শেষ, পাসওয়ার্ডও দেওয়া শেষ, দেন আমি এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। ওকে, এটা ক্লিয়ার হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু সম্পূর্ণ নেট কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি যদি কোনো একটা সাইটে যদি লগ ইন দিই, যেমন আমি ইউটিউবে লগ ইন দিলাম, ইউটিউবে কিন্তু চলে আসবে। তো এটা আসতে থাক, ততক্ষণ আপনাদেরকে আরেকটা জিনিস দেখি, সেটা হলো আপনি যদি আপনার মোবাইলের মানে রাউটারে যদি লগ ইন পাসওয়ার্ডটা যদি পরিবর্তন করতে চান, তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, এই যে অ্যাডমিনিস্ট্রেশন আছে যেখানে, এই অ্যাডমিনিস্ট্রেশন আপনারা ক্লিক করবেন। এই দেখেন ইউটিউব কিন্তু চলে আসছে। ঠিক আছে, তারপরে এই যে এখানে সেট পাসওয়ার্ড লেখা আছে, সেট পাসওয়ার্ড, আপনারা এই পাসওয়ার্ডে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার প্রথম পাসওয়ার্ডটা ওল্ড যে পাসওয়ার্ড সেটা দিতে হবে, তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে দিন। এখানে যেমন আমাদের পুরাতন যে পাসওয়ার্ডটা ছিল সেটা হলো, তারপর এখানে এখন নতুন পাসওয়ার্ড দিব। আপনি যে কোনো পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন আপনার ইচ্ছে মতো। তো এখানে আরেকটা ব্যাপার আছে, আপনার ইনেবল পাসওয়ার্ড রিকভারি, আপনি আপনার যদি লগইন পাসওয়ার্ড যদি ভুলে যান, তো সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দিতে পারেন। এখানে আপনার যেমন সিকিউরিটি কোশ্চেন আপনার অনেক থাকবে, আপনি যে কোনো ধরনের কোশ্চেনের উপরে, যেমন হোয়াট ইজ ইউর ওল্ডেস্ট সিস্টার ফার্স্ট নেম, হ্যাঁ, বা ইন হোয়াট সিটি হোয়ার ইউ বর্ন, মানে আপনি কোথায় জন্মগ্রহণ করছেন। তো আমি যদি এটা দিয়ে দিই, তারপর আমি এখানে অ্যান্সার দিয়ে দিলাম বাংলাদেশ বা ধরুন ঢাকা, হ্যাঁ, তারপরে এবং সেকেন্ড কোশ্চেন আপনি একইভাবে এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর যদি এগুলো দেওয়ার কোনো প্রয়োজন না মনে করেন, আপনার যদি পাসওয়ার্ড যদি মনে থাকে, সেক্ষেত্রে আপনি এটার কোনো প্রয়োজন নেই, আপনি এটাকে আনটিক করে দিন। আনটিক করে দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন, ক্লিক করে দেন ওকে করে দিন। তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন হয়ে গেল, যে এখন দেখেন আমি নতুন পাসওয়ার্ড দিয়ে দিই। আগে যদি ওল্ড পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে একবার দেখাই, যেমন ইউজার নেম হবে আপনার অ্যাডমিন, এবং আগের যে ওল্ড পাসওয়ার্ড ছিল সেটা হলো EASSWR, পাসওয়ার্ডই ছিল, এই যে দেখেন ঢুকলো না। কিন্তু এখন যদি আমি বর্তমান যে পাসওয়ার্ডটা একটু আগে সেট করলাম সেটা যদি দেই, তাহলে কিন্তু নিয়ে নিবে। এই দেখেন, দেখছেন? এসে পড়ছে। তো এইভাবে আপনারা খুবই ইজিলি আপনি আপনার ঘরে বসে কিন্তু আপনি আপনার রাউটার নিজে কনফিগার করতে পারেন। আপনার ঘরে যদি ল্যাপটপ বা ডেস্কটপ থাকে সেটার মাধ্যমেও করতে পারেন, এবং কি আপনার কাছে যদি ছোট একটা স্মার্টফোনও থাকে, সেই স্মার্টফোনের মাধ্যমেও কিন্তু আপনি আপনার রাউটার সেট আপ করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং জানিয়ে দিবেন আপনার মতামত। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।